ওয়েলকাম টু দীপাস হোম কুকিং চ্যানেল। বন্ধু, আরেকটা রান্না করব, সেটা হচ্ছে ছোলা ভাটোরার সঙ্গে। ছোলা খুবই জনপ্রিয়, তো ছোলাতে কিভাবে পালং শাক দিয়ে রান্না করতে হয় সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। তিনটে রান্না কিভাবে। আমি এখানে পালং শাকগুলোকে 5 মিনিট মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তুলে নিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে এটা গ্রাইন্ড করে নেব। পালং শাক, কিছু ধনেপাতা কুচি, এটা আমি একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ছোলে ভাটুরে বানাতে গেলে যে মশলাগুলো লাগবে আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ওভারনাইট আমি এটা সোক করে রেখেছিলাম। তো কাবুলি ছোলাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটা সিটি মেরে সেদ্ধ করেছি। এটা হলো জলে গুলে রাখা লঙ্কা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়ো বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর কিছুটা শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি একসঙ্গে। আর এগুলো সব বাটা মশলা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা খানিকটা আছে, আর ওটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এটা ধনে পাতা কুচোনো, আর এটা হলো টমেটোকে সেদ্ধ করে টমেটো আর ক্যাপসিকামকে আমি বেটে নিয়েছি। এখানে যে ক্যাপসিকামটা দেখালাম, টমেটো আর ক্যাপসিকামটা বেটে নিয়েছি, এটাতে করে ভালো করে কালারটা আসবে। আর এটা পেঁয়াজ কুচো, লঙ্কা কুচোনো। আর এটা হলো পালং শাককে গরম করে আমি হালকা গরম জলে সেদ্ধ করে পরে ঠান্ডা করে সেটাকে বেটে নিয়েছি। আর কিছুটা আলু লাগবে কাটা। আর গোটা মশলার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, গোটা জিরে আর গোটা গরম মশলা। এছাড়া আমি সেরকম কিছু নিইনি, এইগুলোই আমার লাগবে। তো চলুন দেখি কীভাবে বানিয়ে নিই। আমি এখানে প্রথমে বানাবো ছানা ভাটোরা। কীরমভাবে বানাই দেখে নিই, চলুন। এখানে কড়াইতে তেল, বাটার আর 1 চামচ মতো ঘি মিশিয়ে নিয়েছি। সরষের তেল, ঘি আর বাটার তিনটে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। গোটা জিরে, রসুন, তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো ফ্রাই করে নেবো ভালো করে। এবার আমি রেড করে রাখা পেঁয়াজগুলো, লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি 1/2 চামচ নুন এখানে দিয়ে দেবো। আমি ছোলাটা সেদ্ধ করেছিলাম, একটাই সিটি মেরেছিলাম, সেটাতে নুন দিয়েছিলাম। তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলাগুলো মিশিয়ে দেবো। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা এগুলো সব মিশিয়ে দেবো। এখানে আমি লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আমি রেখেছি, সেগুলো আমি গোটাটা সবটাই মিশিয়ে দেবো একটা একটা করে। এখানে আদা রসুনটা যাতে না পুড়ে যায়, আমি অল্প পরিমাণে একটু জল মিশিয়ে নিয়েছি। এটা ভালো করে ভাজা ভাজার মতো হলে তখন গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি যেটা গুলে রেখে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা, ধনে গুঁড়ো, কিছুটা লঙ্কা, তো এটা আমি এটার মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা হয়ে গেলে আমি পালং শাকের যে পিউরিটা বেটেছিলাম, ধনে পাতা আর পালং শাক, ওটা মিশিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে ভাজা ভাজা, এবার আমি এই পালং শাক পিউরিটা দিয়ে দেবো, ধনে পাতা আর পালং শাকের পিউরি। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ছোলার কালারটা যদি কালো কালচে কালচে আসে তবেই দেখতে ভালো লাগে। তো এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এতে একটু অল্প জল মেশাচ্ছি। এটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি এবার ছোলাগুলোকে মিশিয়ে দেবো। আমি এই যে 1 বাটি ছোলা একটা সিটি মেরে সেদ্ধ করেছিলাম, জলে ভিজিয়ে রেখেছি, আগের জলটা ফেলে দিয়েছিলাম, এটা ভালো জল, তো এটা ঢেলে দেবো। এটা আমি ওপর থেকে আমি দেবো ধনে পাতা। আপনারা চাইলে কসুরি মেথি দিতে পারেন, আমি ওপর থেকে ধনে পাতা দেবো পরে যখন এটা হয়ে আসবে। বন্ধুরা, এটা একটু ফুটে উঠলে আমি বেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। আমি কেন দিচ্ছি লাস্টে, তার কারণ টমেটোটা আমি সেদ্ধ করে বেটেছিলাম, আর ক্যাপসিকামটার গন্ধটাও ভালো থাকবে। এখন আমি এই যে বেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম বাটা, এটা আমি লাস্টে একটু দেবো। আগে কিছুটা কেটে রাখা আলু মিশিয়েছি, যেটার গ্রেভিটাকে একটু থিক করবে। এটা পুরো কষা হয়ে গেছে, কষা কষা হয়ে এসছে। এবার আমি টমেটোর পিউরিটা আর ক্যাপসিকামের পিউরিটা মিশিয়ে দেবো। মিশিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখেছেন কি সুন্দর কালার এসেছে।
দেখুন ছোলে বাটোরা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি কুকারে ঢেলে একটা সিটি মারলেই এটা হয়ে যাবে। দোকানের মতন ছোলা একদম তৈরি হয়ে গেছে, রেডি। কালচে ভাবটাও আছে, এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। ছোলে বাটোরা যেটা আমি পালং শাক দিয়েই বানিয়েছি।